তৃণমূল সাংসদ এবার ইউসুফ পাঠানের জন্য দিল্লি বাড়ি বরাদ্দ করতে ব্যর্থ রয়েছে কেন্দ্র এবং জানি এবার খুব রীতিমতো বাড়ছে। বঞ্চনার অভিযোগ তুলেছে অবশ্য তৃণমূলের সংসদীয় কমিটি। পার্লামেন্টের হাউস কমিটিতে প্রতিবাদ এবার তৃণমূলের। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনুল। কি রয়েছে বিস্তারিত? দেখো, দিল্লিতে সবসময় প্রত্যেক এমপির জন্য ভারতের সমস্ত রাজনৈতিক দলের যারা ভোটে দাঁড়ায় এবং যারা লড়াই করে ভোটে জেতে তারপর তারা এমপি হয়, এমপি হওয়ার পরে দিল্লিতে তাদের বাসস্থানের ব্যবস্থা করে কিন্তু সংসদের যে আবাসন কমিটি, সেই আবাসন কমিটি বা হাউস কমিটি তা এই ব্যবস্থা করে। প্রায় 1 বছর হয়ে গেল তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান তিনি সংসদে নির্বাচিত হয়েছেন এবং তিনি বহরমপুর থেকে জয়ী হয়েছেন। তারপরেও তার যে কেন্দ্রীয় সরকার যে তার জন্য বাড়ি বরাদ্দ করে, সেই বাড়ি বরাদ্দ করা হয়নি বলে মূলত অভিযোগ তৃণমূল কংগ্রেসের। এবং তৃণমূল কংগ্রেস বিষয়টি নজরে আসতেই সাথে সাথে পার্লামেন্টের যে হাউস কমিটি, সেই পার্লামেন্টের হাউস কমিটির কাছে নালিশ জানিয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন। তিনি বিষয়টা এই হাউস কমিটির নজরে এসছেন এবং তার তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের যেটা বক্তব্য, ইউসুফ পাঠান একজন সংখ্যালঘু সমাজের তিনি মুখ এবং তিনি ভারতের প্রাক্তন ক্রিকেটার, জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার। তার মতো একজন স্টার সাংসদের এখনো পর্যন্ত প্রতিহিংসা পরায়ণের রাজনীতি করতে গিয়ে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার তার জন্য দিল্লিতে কোনো হাউসের ব্যবস্থা করেনি বলে মূলত অভিযোগ করেছে দিল্লি। এই অভিযোগ ইতিমধ্যেই হাউস কমিটির কাছে লিখিতভাবে করেছেন দোলা সেন। এখন দেখার যে এই অভিযোগের সত্যতা যাচাই করে পার্লামেন্টের যে হাউস কমিটি রয়েছে সেই হাউস কমিটি কত দ্রুত ব্যবস্থা নেয়। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ ইউসুফ পাঠানের জন্য যে বাড়ি বরাদ্দ করার কথা ছিল দিল্লিতে, তা নিয়ে এখন কেন্দ্রের পক্ষ থেকে সেভাবে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। তৃণমূল এই অভিযোগ তুলে সরব হচ্ছে, তবে কেন্দ্র কিন্তু এবার রীতিমতো বিরোধীদের প্রশ্নের মুখে পড়েছে, চাপের মুখে পড়েছে বলেই মনে করা হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।